আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দর্শক, আজকে বিকালে বিকালে চলে আসলাম কোলাহল পরিবেশে। দর্শক দেখতে পাচ্ছেন মূলত আ ক্যামেরার সামনে আসার কারণ একটাই যে ফসল যদি মাঠে ভালো হয় তাহলে দেখতে মন ভরে যায়। সো আজকে আসছি আমরা ফসলি জমিতে। যেমন আমাদের ফরিদপুর জেলায় অম্বিকাপুর ইউনিয়ন সবার সারা দেশে সুপরিচিত। এটা পেঁয়াজের জন্য আমরা বলতে পারি যে পেঁয়াজ বীজ। পিএস বীজের জন্য মূলত এই অঞ্চলটা খুবই জনপ্রিয়তা অর্জন করছে। এইখানে আমাদের এই মাটিতে সর্বোচ্চ মানে ভালো জাতের বীজ এবং বীজ উৎপাদন করি এইখান থেকে। দর্শক, আজকে তারই প্রেক্ষাপটে আমি একটা ভিডিওতে আসার কারণ সেটা হচ্ছে যে রায়হান এগ্রো সিডের যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন। আমি তার সাথে আসছি আজকে তার ক্ষেতটা দেখতে। তো দর্শক, চলুন দেখা যাক যে ক্ষেতের অবস্থাগুলি। দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে গাছ, মানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইব্রিড জাত, লালতির হাইব্রিড নাকি? জি, লালতের লালতির হাইব্রিড। হাইব্রিড। এটা মানে ফার্স্ট জেনারেশন, মানে যে বীজটা কোটা আমেরিকান কোটা থেকে আসছে সেই বীজটা দর্শক দেখতে পাচ্ছেন। সো এই গাছটা দেখেন, মানে এত পরিমাণে মানে ছোপ নিছে দেখেন যে এখানে 12-13টার উপরে হবে। দর্শক আপনারা না, নিজেরাই দেখেন, 10টার মতো হবে। 10টা, মেবি 10টা। 10টা। তবে এখানে কাল মনে হয় যে বের হবে, মানে মানে যেটা আমরা কালি বুঝি। তো এই কালি মোটামুটি দেখা যাবে যে দর্শক এখানে 10টা কালি বের হবে। এরকম মানে প্রতিটা গাছ আপনি যেটা দেখেন দর্শক, এই যে সো আজকে মূলত এখানে আসার উদ্দেশ্য একটাই যে বাজারে সবাই বীজ বিক্রি করে, তবে এই বীজের যে একটা মানে চাষের যে একটা আর জাত অ্যাকুরেট বা ভালো পেঁয়াজের ফলনের মাধ্যমে ভালো বীজ আশা করা সম্ভব। সো আমি এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি শুরু থেকে যে এই পেজে, আমার যে এই পেজটাতে ফ্রেশ অ্যাগ্রোসিডের এই পেজে আপনারা থাকলে আরো দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের ফসলি জমিতে আমি ভিডিও করি। সো আমার এই ভিডিওর মাধ্যমে আমি উন্নত জাতের এবং উন্নত পদ্ধতিতে যেভাবে ক্ষেতগুলা করা হয়, তো ওইটাই আমি এই ভিডিওর মাধ্যমে এই পেজে ফুটিয়ে তুলি। সো দর্শক, আপনারা সবসময় আমার এই পেজে সাথে থাকবেন, ফলো করবেন। দর্শক চলেন যে আমার রায়হান এগ্রোসিটের যে আহ, প্রতিষ্ঠাতা বা যে এই জমির মালিক তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া। আপনি যে এই ভুঁইটা করছেন এইখানে কতটুকু ভুঁই আছে? এখানে 33% জমি আছে। আজকে মানে আপনি টোটালি মানে এই বছরে এই ফার্স্ট জেনারেশনের যে বীজটা আপনার লালতি কোম্পানির যে হাইব্রিড, এই হাইব্রিডটা মূলত আপনি কত বিঘা করছেন এটা একটু হাইব্রিডটা দর্শককে আমি জানাবেন। 33%-এর 15 বিঘা করছি এই মাঠেই, এই ভাষাঞ্চরের এই মাঠেই। 15 বিঘা। জি, দর্শক, সে এই বছরে 15 বিঘা জমি করছে, শুধু হাইব্রিড করছি শুধু এবং হাইব্রিড। বাকি আরো কিছু করছি, সেগুলো আরো সুখসাগর, রানী ওয়ান, পলিক্রস, সম্রাট, এই 3টা জাতের আরো কিছু করা আছে। দর্শক, সে সম্রাট, রানী অন পলিকরস, মানে আপনার শিডুয়েল যে রানী অনটা, শিডওয়ার্ল্ড কোম্পানির। এই শিডুয়েল কোম্পানির রানী অন। সো দর্শক, সে কিন্তু মূলত এই সেকেন্ড জেনারেশনই নয়, আরো এর সাথে এই বছরে সে নতুন একটি জাত আনছে। সেটা সুখসাগর। আমেরিকান একটি জাত। সো এটা সে কোটা রিলিজ করবে, সে সরাসরি কোটা রিলিজ করবে। তো দর্শক, আপনারা সবাই সবসময় আমার ভিডিওর সাথে থাকবেন। আমি আবারও বলতেছি, আপনারা প্লিজ কাইন্ডলি ফলো করে রাখবেন। কৃষি রিলেটেড যত ধরনের ভিডিও আছে বা উন্নত ট্রিটমেন্ট বা যেটাই বলেন, কৃষি রিলেটেড আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ পরামর্শ দেওয়া হবে। তো দর্শক, সবসময় আমাদের পাশে থাকবেন। আমাদের পাশে থাকলে অবশ্যই ভালো মানের পরামর্শ পাবেন, অন্তত পরামর্শটা দিতে পারবো। সো এই পেজটিতে ফলো রাখবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।